বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি, তাই চলে এলাম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের পাড়ার কালী পুজো নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রস্তুতি চলছে, প্রায় সব কিছুই রেডি, তবু কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেগুলোই করা চলছে। এটা হচ্ছে পুজোর দিন সকালের ভিউ। এখানে সব কিছুই রেডি, মা আসবে তাই জন্য মায়ের জায়গা সব কিছুই রেডি। ফ্লাওয়ার ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবেন। ফ্লাওয়ার ডেকোরেশনটা আমার দাদা করেছে, আমার তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার শুধু মা আসার অপেক্ষায়। এবার চলে এলাম বিকেলের দিকে, দেখি রান্নাবান্না সব চলছে, কারণ রাত্রে হচ্ছে পুজোর সময় যারা যারা পুজো দেখতে আসবে তাদেরকে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে, সেই জন্য খিচুড়ি রান্না চলছে। তো তারপর শুনলাম দুপুরেই নাকি মা চলে এসেছে, তাই একটু চলে গেলাম মায়ের মুখ দর্শন করতে। আমার সাথে আপনারাও দর্শন করবেন, আসুন। এখানে স্টেজ থেকে শুরু করে লাইটিং সব কিছুই প্রায় রেডি করে দিয়েছে, কারণ করবে নাই বা কেন, আর কিছুক্ষণ পরেই মায়ের পুজো। ও মা, গিয়ে দেখি একটা ছোট্ট ফুচকা দোকানও বসেছে, দেখেই তো জিভে জল চলে এলো, খুব খুশি হয়ে গেলাম। আবার ওদিকে গিয়ে দেখি একটা ডিম ঘুগনির দোকানও এসেছে, তেলে ভাজা রয়েছে, চপটপ রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। তো তারপর আসুন মায়ের মুখ দর্শন করি। ও মা, খুব সুন্দর লাগছে মাকে, খুব সুন্দর হয়েছে মুখটা, খুব মিষ্টি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপর চলে এলো সেই শুভক্ষণ, মায়ের পুজো হবে, তাই বাজি ফাটিয়ে ঢাক বাজিয়ে মায়ের ঘর ডুবানো হলো। ঘর ডুবিয়ে চলে এসেছেন ঠাকুরমশাই, এদের ঘর স্থাপন করা হবে। ঠাকুরমশাই এখানে সব রেডি করে নিচ্ছেন এক এক করে। তারপর দেখি এখানে খিচুড়ি রান্না প্রায় সব রেডি হয়ে গিয়েছে, এখানে খেতেও বসিয়ে দেওয়া হয়েছে। আর আমরা পুজো শেষ হওয়ার পর খেয়েছিলাম। পুজো শেষ হতে প্রায় 1টা বেজে গিয়েছিল রাত্রি। তারপর আবার পুজোর কাছে চলে এলাম, শুরু হলো আরতি। তারপর আরতি শেষ করে শুরু হলো পুষ্পাঞ্জলি। মা সকলের মঙ্গল করুক, ভালো করুক এই কামনা করি। তারপর শুরু হয় হোমযজ্ঞ। পরের দিন ছিল আমাদের খাওন দাওন, পুরো পাড়া খাওয়ানো হবে, তাই এখানে সবজি কাটা চলছে আর রান্নাবান্নাও শুরু হয়ে গিয়েছে। রাত্রিতে খাওয়ানো হবে সবাইকে। তো তারপর চলে এলাম রাত্রিবেলা আমাদের যে রাত্রিকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেটাই এখন হচ্ছে, আর ওদিকে খাওয়ানোও চলছে। এখানে পাড়ার কচিকাচারা সবাই নৃত্য পরিবেশন করছিল, আর হয়েছিল একটি রামায়ণ নাটক, যেটা সবাইকে মুগ্ধ করে দিয়েছে। দারুণ হয়েছিল নাটকটা, জাস্ট অসাধারণ। ওই যে ওখানে স্টেজে বাচ্চাগুলো নাচছে, তো ওরা এভাবেই ভয়কে জয় করে এগিয়ে যাক, আরও অনেক দূর, ওদের ভবিষ্যৎ সুন্দর হোক। তারপর চলে এলাম পরের দিন। পরের দিনের পুজো চলছে আর ঠাকুরের সুতো কাটা হবে। এই কালী পুজোকে ঘিরে যে 3-4 দিন ব্যাপী অনুষ্ঠান চলছিল, তারই কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর কিছু ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। এবারের পুজোটি ছিল আমাদের দ্বিতীয় বর্ষের পুজো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। মায়ের বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে, তাই এখন মাকে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে মাকে বরণ করার জন্য আর মিষ্টিমুখ করানোর জন্য। মন না চাইলেও মাকে দিতে হবে বিদায়। আবারও একটি বছরের অপেক্ষা, আবার 1 বছর পরে মা আসবেন। পাড়ার কাকিমা বৌদিরা মাকে বরণ করে নিচ্ছেন। সবাই মিলে নেচে নেচে মাকে ভাসান দিতে নিয়ে যাওয়া হচ্ছে। খুবই মজা হচ্ছে, এনজয়মেন্ট হচ্ছে, সাথে কষ্টও হচ্ছে, দুঃখও লাগছে। কটা দিন আনন্দে, মজাতে, খুশিতে মায়ের সাথে কেটে গেল বুঝতেই পারলাম না। তাই এখন তো একটু মন খারাপ হবেই। ওই যে বাচ্চাগুলো খুব মজা করছে, মজা করতে করতে যাচ্ছে। তারপর শুরু হলো মায়ের ভাসান পর্ব।
1 hour later. তারপর শুরু হলো আমাদের সবাইয়ের একটু নাচানাচি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।